বন্ধুরা, আমি এখন যাব জাফলং এর খাসিয়াপল্লীতে। তো আমার সাথে একটা দাদা আছে, ওনা আমাকে নিয়ে যাবেন, ওনা খাসিয়াপল্লীরই। দাদা, আপনার নাম কি? রিপন চন্দ্র দাস। রিপন চন্দ্র দাস। তো দাদা তার বাসায় যাচ্ছে, তো আমাকে বললো খাসিয়াপল্লী দেখাই দিবে, এই জন্য আমি যাচ্ছি খাসিয়াপল্লীতে দাদার সাথে। দাদা, কয় মিনিট লাগবে যাইতে? হেঁটে? বন্ধুরা, আপনারা যখন মায়াবী ঝর্ণা থেকে খাসিয়াপল্লীর দিকে যাবেন, যাওয়ার পথে দেখা মিলবে এমন নয়নাভিরাম দৃশ্যের। তপ্ত রোদেও কোনো ক্লান্তি নেই এই পথে হাঁটতে। আমরা প্রায়ই চলে এসেছি খাসিয়াপল্লীতে। এখানে দুইটা খাসিয়াপল্লী আছে, একটা অল্প 3-4টা ঘর আর একটা অনেক বড়। বড় খাসিয়াপল্লীতে যাইতে হলে এখান থেকে বাইক অথবা অটোতে যাইতে হবে। আমি এখান থেকে একটা বাইক নিয়ে নিব এবং ঘুরবো পুরা খাসিয়াপল্লী এবং আপনাদের দেখাবো খাসিয়াদের জীবন এবং জীবিকা। 120 টাকা দিয়ে বাইক নিয়ে নিলাম একটা। এখানে প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা আছে। পুরা খাসিয়াপল্লী ঘুরতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। দুই পাশে পানের বরজ, পানের বাগান, মাঝখান দিয়ে সুন্দর পরিষ্কার রাস্তা। এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম মানুষ চালিত ঠেলাগাড়ি, যেখানে বিভিন্ন ধরনের লাকড়ি এবং মালামাল পরিবহনের জন্য ব্যবহার করেন তারা। ছবি তুলতে পারবেন না, পান দেখাইতে হলে আপনি দেখতে ভালো হবে। এই জন্য জুমের পান দেখান এখানে, যেমন এই পানগুলো আছে না, এই পানগুলো দেখেন, এই যে পান, এগুলো সব পান। এই যে গাছের যে পান দেখছেন, এই যে পান দেখছি, এই যে এগুলা কি বাজারে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এগুলো বাজারে নিয়ে যাচ্ছে। পান চাষি এগুলা বাজারে নিয়ে যাচ্ছে। খাসিয়াপঞ্জিতেও দেখা মিলল আধুনিকতার ছোঁয়ায় তৈরি সব ডুপ্লেক্স বাড়িঘর। তবে তাদের প্রত্যেকটা বাড়ি 3-4 ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি। প্রতিটা বাড়িতে আছে পানের বরজ, কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান এবং সুপারির চাষ। খাসিয়াদের এমন আধুনিক বাড়িঘর দেখে মুগ্ধ হবেন যে কেউ। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে, আর প্রতিটা খাসিয়া পুঞ্জিতে 50টির মতো পরিবার বসবাস করে। এক সময় তারা যাযাবর হলেও প্রায় 500 বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে। 1955 সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তোলে তাদের খাসিয়া পুঞ্জি। পুঞ্জির বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গেলে পান সুপারির সারি সারি বাগান দেখা যায়। পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান সংগ্রহ করে এবং মহিলারা বিড়া বেঁধে তা বাজারজাতকরণ করে। এই যে পানের বিশাল বড় বড় বাগান। একটা পান গাছ থেকে পান পাইতে প্রায় 3 বছর সময় লাগে, আর এই পানের প্রত্যেকটা গাছে প্রায় 15 থেকে 20 বছর পান উৎপাদন হয়ে থাকে। এটা একদম অর্গানিক পান, এখানে কোনো সার বিষ দেওয়া হয় না।
এটা অন্য অন্য পানের থেকে আলাদা। এই যে বন্ধুরা, এই ঘুরে দেখাইলাম পানের বাগান খাসিয়াদের। এখানে হিন্দুরাও বাস করে, বাট মুসলিম নাই, কিছু হিন্দু আছে, আর বেশিরভাগই সব খাসিয়া। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি খাসিয়াপল্লী থেকে। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।